তো আমার গাজরের হালুয়া শেষ পর্যায়ে আরেকবার আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই দেখুন, এই যে প্রায় হয়ে এসছে, আরও এখনও 10 মিনিট লাগবে এটা হতে। তো আমি এই এই স্টেজে আমি 50 গ্রাম ঘি এর ভেতরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাড়তে থাকবো। এরকম করে এটা পুরো লাড়তে হবে। 50 গ্রাম ঘি আমি দিয়ে দিয়েছি, সেটা দেখাতে পারলাম না। তো ঘিটা খুব শক্ত ছিল, তো 2 হাত লাগলো, ওই জন্য আমি দেখাতে পারলাম না, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু 50 গ্রাম ঘি ঠিক এই স্টেজে, এইরকম পুরোটা শুকিয়ে যাবে, এই স্টেজে 50 গ্রাম ঘি আপনারা দিয়ে দেবেন। এখনও 10 মিনিট লাগবে এটা করতে, প্রায় হয়ে এসছে, এখনও 10 মিনিট লাগবে। তো আমার গাজরের হালুয়াটা কেমন লাগলো দেখতে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো কি না। শীতকাল মানেই গাজরের হালুয়া, এখানে দিল্লিতে শীতকাল মানেই গাজরের হালুয়া। এই যে লাগছি, আমি নিজেই লাগছি, দেখো, অন্য কেউ না। তো অসুবিধা হচ্ছে, এক হাতে ক্যামেরা, এক হাতে লাড়া, তো একটু অসুবিধাই হচ্ছে। আজকে আমি স্ট্যান্ডটা বসাইনি, সেরকম একটা ভিডিও বানাইনি, তো ওই জন্য আমি স্ট্যান্ডটা বসাইনি। এক হাতে লাড়ছি আর এক হাতে আমি ক্যামেরা ধরেছি। কালারটা খুব সুন্দর এসছে, একদম ফাটাফাটি কালার এসছে, ফাটাফাটি কালার। আমাদের বাড়িতে আমার হাতের গাজরের হালুয়া আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। আমাদের বাড়িতে কেন, বাইরেও সবাই খুব পছন্দ করে আমার হাতের গাজরের হালুয়া। কালারটা দেখো, সত্যি না সুন্দর এসে, দেখো কালারটা দারুণ হয়েছে, তাই না? আমি রান্না করতে খুব পছন্দ করি। তো এই শীতকাল মানে আমার বাড়িতে গাজরের হালুয়া, এটা 2 কিলো গাজরের হালুয়া এটা। এই যে আমি কোয়ান্টিটি দেখাচ্ছি, কিলো গাজরের হালুয়া, এই যে এতখানি হয়েছে, আধা কড়াই। এই যে 2 কিলো গাজর ছিল, 2 কিলো গাজর থেকে এসছে, আর বেশ মোটা মোটা গাজর, ছোটো পাতলা গাজর না, মোটা মোটা গাজর নিয়ে 2 কিলো গাজরে হালুয়া করেছি। ঠিক আছে, বাই বাই।